পবিত্র কোরআন ও সুন্নাহ প্রদত্ত দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার জাকাত, যার মূল উদ্দেশ্য অসহায় গরিব মানুষের স্থায়ী কল্যাণ। এটি দয়া বা দান নয়, বরং ধনীদের সম্পদে গরিবের অধিকার। জাকাত এমনভাবে দেয়া উচিত যাতে যাকে দেয়া হবে পুনরায় কারো কাছে তার আর যে কোনো জাকাত চাইতে হবে না। কিন্তু উদ্দেশ্য থেকে সরে গিয়ে জাকাত ক্রমান্বয়ে প্রদর্শনমূলক হয়ে যাচ্ছে। মোহাম্মদ মনিরুজ্জামান খানের রিপোর্ট। একজন হোসেন আলী ভাগ্য ফেরাতে প্রায় এক যুগ আগে ময়মনসিংহ থেকে ঢাকা এসেছিলেন। সেই থেকেই বসবাস করছেন খিলগাঁও রেলগেটের এই এলাকায়। তবে ভাগ্য তাকে হতাশ করেনি, সফল হয়েছেন তিনি। জীবনযাত্রার ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তার উপার্জন। তার ভাষায় জীবন থেকে বিদায় নিয়েছে দারিদ্র্য। বিশ্ব ব্যাংকের জরিপে বলছে একই কথা। ব্যাংকটির তথ্যানুযায়ী দেশে গত এক দশকে দারিদ্র্যের হার কমেছে 26%। তবে দারিদ্র্যের হার আরও কমতে পারত, এমনকি শূন্যের কোঠায় নেমে আসাও অসম্ভব ছিল না যদি দেশের ধনিক শ্রেণী নিয়মিত জাকাত প্রদান করতেন। কেননা বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুসারেই দেশে কোটিপতির সংখ্যা 23,310 জন। গবেষণায় দেখা গেছে ধনিক শ্রেণী যদি কোরআন নির্দেশিত সে যদি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি জাকাত তারা আদায় করে, তাহলে আমার বাজেটের প্রায় 50% এই জাকাত অবদান রাখতে পারে। বাস্তবতা হচ্ছে জাকাতযোগ্য নিসাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও অধিকাংশ ব্যক্তি জাকাত দেন না, যদিও ইসলামে জাকাতের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে সূরা তাওবায় জাকাত দিয়ে সম্পদকে পবিত্র করার কথা বলা হয়েছে। সূরা বাকারায় আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি জাকাত আদায়েরও নির্দেশ দিয়েছেন। সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন, খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তারা জাকাত প্রদানে সক্রিয় থাকে। শুধু তাই নয়, কোরআন ও হাদিসে জাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে বহুবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদের জাকাত দেবে না, কিয়ামতের দিন ওই সম্পদ সাপ হয়ে গলা পেঁচিয়ে তার কপালে দংশন করতে থাকবে। তিনি আরও বলেছেন, যে জাতির জাকাত দেবে না, আল্লাহ তাআলা তাদেরকে অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষে নিপতিত করবেন। অবশ্য বিচ্ছিন্নভাবে কিছু জাকাত আদায় হলেও তাতে গরিবদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তবে অনেকের ভাগ্যে তাও জোটে না। বড় লোকরা জাকাত হিসাবে গরিবকে বিলিয়ে দেয়। না না, আমরা জাকাত পাইনি। আমরা বাসা বাড়ি কাজ করি, আমরা জাকাত কম করছি। আমরা পাইনি। মুমিন মুসলমানদের নিকট এটা পরীক্ষিত যে জাকাত দিলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি এ যাবৎ মানুষকে যথেষ্ট চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এবং সেই সহযোগিতা করার কারণে আমার উত্তর অর্থনৈতিক উন্নতি, ব্যবসায়িক উন্নতি, সব দিকেই আমার উন্নতি হচ্ছে। ঈদের এই সময়টাতেই জাকাত বেশি আদায় হয়। তবে লাইনে দাঁড় করিয়ে জাকাতের শাড়ি ও লুঙ্গি দেওয়া যেমন ধর্মীয় চেতনার পরিপন্থী, তেমনি মানবতার জন্য অবমাননাকর। অসাবধানতায় এতে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে অহরহ। এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ধর্মীয় বিশেষজ্ঞদের। মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।